আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি ডিমের হাঁস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এখন বর্তমানে যারা ডিমের হাঁস পালন করতেছেন, ডিমের খামারি আছেন, তাদের কি অবস্থা। এখন আলহামদুলিল্লাহ আমাদের যে ডিমের হাঁসগুলো আছে পরিমাণ হচ্ছে 300 পিস। এখান থেকে আমরা এখন 80 থেকে 85% ডিমের পার্সেন্টেজ পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান ডিমের বাজার খুবই খারাপ। কারণ বাচ্চা ফোটানোর যে হ্যাচারিগুলো আছে তারা ডিমের চাহিদা একদমই কম দেখাচ্ছে। সেজন্য আমরা একটু ভালো প্রোডাক্ট দিতেছে কারণে হয়তো বা লস হচ্ছে না, কিন্তু যদি এর চেয়ে আর একটু কম হয় ডিমের দাম তাহলে আশা করি লস হবে। তবে এই আর 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের যে আবাদি জমি এগুলো কাটা হবে, ধান কাটা হবে, তারপর আমরা এগুলোকে ছেড়ে দিব একদম মুক্ত অবস্থায়। কারণ এগুলো মুক্ত অবস্থায় পালন করতে পারলে যে লাভটা হয়, আবদ্ধ অবস্থায় পালন করলে সেটা কখনো লাভ হয় না। কারণ মুক্ত অবস্থায় আপনি যা পাবেন তাই লাভ, কারণ তখন আর ওইভাবে খাওয়ানো খরচ থাকে না। কিন্তু এখন বর্তমানে আমাদের এ টু জেড সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারগুলো দিই সবগুলোই ফিট, আমাদের কিনা ফিট পড়ে। কারণ ভুট্টা অথবা ধান দিলে এদের ডিমের পার্সেন্টেজ ঠিক থাকে না। সো যারা এখন বর্তমানে খামার ধরে আছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। খুব তাড়াতাড়ি যারা মুক্ত অবস্থায় পালন করবেন, আবাদ কাটা শেষ হয়ে যাচ্ছে, হয়তো 10 থেকে 12 দিন লাগবে। আমাদের এদিক দিয়ে আবাদ কাটা শুরু হয়েছে। আর এবারের আবহাওয়া মোটামুটি ভালো, বৃষ্টি হচ্ছে। কারণ মাঠে যদি পানি না থাকে তাহলে শামুক জন্ম নেয় না, আর যদি শামুক জন্ম না নেয় তাহলে বাহিরে খেলে দেখবেন হাঁসের কোনো পুষ্টি হয় না, হাঁস ধীরে ধীরে ল্যাংড়া হয়ে যায়। সো এবার আশাবাদী যে মোটামুটি একটা কিছু হবে। কারণ যদি প্রচুর পরিমাণ শামুক জন্ম নেয় সেই ক্ষেত্রে আমাদের হাঁস পালন করে লাভ হয়। আর যদি শামুক না থাকে আমাদের মাঠের ভিতরে আলাদা ধান কিনে সেখানে খাওয়াতে হয়। সো আমাদের তেমনটা লাভ থাকে না। আর হাঁস যারা পালন করবেন ডিমের জন্য তারা অবশ্যই সিজনালভাবে দেখে কিনবেন। বৈশাখ মাস থেকে একবার আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত পালন করতে পারবেন, এমনভাবে আপনারা কিনবেন তারপর বিক্রি করে দিবেন, সেটাই সবচেয়ে বেটার হবে। এরপরও যারা অভিজ্ঞ আছেন বা খাল বিল আছে তাদের জন্য আলাদা হিসাব, কিন্তু আমরা যারা আবাদি জমির আশেপাশে আবাদি জমি থাকে তাদের জন্য এটা খুবই অসুবিধা। সকলে ভালো থাকবেন।